হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভর্তা দেখাবো, যার দিনের সেই ভর্তা। কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে করতে আমি ভুলে গেছি, যার কারণে আমার ছোটো মেয়ে বেশি অসুস্থ। আপনাদেরকে তো পরশুদিন রাত্রে বলছিলাম, জ্বরের কারণেও বেশি অসুস্থ, এখনও সুস্থ হয় নাই। হয়তো বিকেলবেলা হাসপাতালে নিয়ে যেতে পারি। এখন বেশি অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো আজকের ভর্তাটা হচ্ছে এগুলো মরিচ ভর্তা, মরিচ। আর এগুলো কি বলেন তো, দেখেন, কেউ কি বলতে পারবেন? পারবেন না, কারণ প্রথমের থেকে দেখাই নাই সেজন্য। তো এগুলা হচ্ছে কাঁঠালের দানা। মেয়ে অসুস্থতার কারণে তরকারি রান্না করতে পারি নাই, তো কাঁঠালের দানাগুলা চুলার মধ্যে দিয়ে অনেকক্ষণ ঠালছি। ঠালার পর যখন ফুরা ফুরা হয়ে গেছে, তারপরে এগুলা বাইরে সাদা চামড়াটা ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এগুলা ধুয়ে বাড়ি ফেলছি। বাড়ার পরে এগুলো এখন এরকম আদা বাড়া, মানে বেশি 3 ভাগের 2 ভাগ বাড়ি ফেলছি, একটু একটু থাকছে। তো এগুলো হচ্ছে কাঁঠালের দানার বিচি, কাঁঠালের দানার গুঁড়ি। সরি, আমার মেয়ের অসুস্থতার কারণে আমি কথা বলে যাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আমি ভিডিও দিয়ে সময় পাই না, মেয়ের কারণে রান্নাবান্না করতে পারি না। কিন্তু আমার মেয়ে অনেক সুট করতেছে, সারাদিন ঘুমাইতে পারি না। তো এগুলো হচ্ছে পেঁয়াজ, আর এগুলো হচ্ছে মরিচ। মরিচ পেঁয়াজগুলো একসাথে মেখে ফেলছি। মরিচ পেঁয়াজগুলো এখানে মিশিয়ে ফেলবো। বালা তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার ভর্তা অলরেডি হয়ে গেছে। দেখেন, এগুলো কি কিসের ভর্তা কেউ বলতে পারবে? অবশ্যই আপনারা একদিন খেয়ে দেখবেন। খেয়ে দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এখানে শুকনো মরিচ টালিয়ে গুঁড়া করে দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, সরষের তেল দিতে হবে, আর বিচিগুলো ফাড়ায় বেড়ে ফেলতে হবে। এভাবে খেয়ে দেখিয়েন, গরুর মাংস ফেল করবে, অনেক অনেক স্বাদ। আর বালা তেল দিতে হবে। আল্লাহ হাফেজ। এতটুকু আজকের ভিডিও। এখানে অনেক কিছু আমি ভুল করে ফেলছি, অনেক কিছু কথা এলোমেলো বলে ফেলছি আমার মেয়ে অসুস্থতার কারণে। সেটা ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করবেন।